নিভে গেছে প্রদীপ, নিভে গেছে হাসির বাঁশিটা, নিভে গেছে প্রদীপ, গঙ্গার ধারে নেমেছে গোধূলি, যমুনায় ছায়া পড়ে, যমুনায় ছায়া পড়ে। একটি নদী দুটি ভাগ হয়ে মিশে দুটি মোহনায়, মিশে দুটি মোহনায়। একটি মিশেছে গঙ্গায়, একটি যমুনায়। একটি মিশেছে গঙ্গায়, একটি যমুনায়। নেমে গেছে হাসির বাঁশিটা, নিভে গেছে ঘরে প্রদীপ, গঙ্গায় নেমেছে গোধূলি, যমুনায় ছায়া পড়ে। নেমে গেছে নেমে গেছে নেমে গেছে। এই জগতের ভক্তদের কাজটা দেখে আজ তুমিও কাঁদছো মানে। কিন্তু কিন্তু পাষণ্ড ভগবানের চোখে একটু জল নেই, মানুষের প্রতি তার একটু করুণা নেই। থাকলে 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 সে আমার একমাত্র মেয়ে, আরতিকে সে আমার কাছ থেকে কোনোদিন কেড়ে নিতে পারতো না। ভগবান তুমি যদি ছেলের বাবা হতে তাহলে বুঝতে এই সন্তান হারা বাপের বুকে রেখে নির্ধারণ যন্ত্রণা। আরতি 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 আপনি আবার কাঁদছেন ভট্টাচার্য মশাই? আপনি আবার মদ খেয়েছেন? আপনি আবার মদ খেয়েছেন? চলুন ঘরে চলুন। আমি ঘরে যাব না, আমি না, আমি এখানে বসে থাকবো গো, আমি এখানে বসে থাকবো। রাত পারলে ওই দেখো ওই কালপুরুষটা মাথার উপর উঠলে আমার মেয়ে না, আমার মেয়ে আরতি গো, ওই গন্ধরাজ গাছের পাশে দাঁড়িয়ে বাবা বলে ডাকে। জানো মানে আমাকে বাবা বলে ডাকবে গো, আমাকে বাবা বলে ডাকবে। আমি অমনি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলবো, এতদিন তুই কোথায় ছিলে রে মারতি? এই সমাজের মধ্যে তোর বুড়ো বাপটার কথা কি একটিবারের জন্য মনে পড়ে? মদ খেলে আর কতদিন আপনি বাঁচবেন ভট্টাচার্য মশাই? শেষ পর্যন্ত আপনি কি মেয়ের সঙ্গে পাগল হয়ে যাবেন? আমি পাগল হতে চাই, আমি পাগল হতে চাই। আমার একমাত্র মৃত্যু যন্ত্রণা ভুলতে চাইলে কি ভোলা যায় ভট্টাচার্য মশাই? আপনি তো আমাকে কতবার বলেছেন প্রবঞ্চনা
সে মায়া কি করে? সে মায়া আপনি কোনোদিনই ভুলতে পারবেন না ভট্টাচার্য মশাই, কোনোদিন ভুলতে পারবেন না। এই, কি করে ভুলতে পারবো? ওই ওই আত্মা শক্তি মহামায়াই তো এই জগৎটাকে আচ্ছন্ন করে রেখেছে। নইলে নইলে কেন আমার বারবার মনে হয় আজকে তার ঘরে কচি বাচ্চাটা কোলে নিয়ে এসে আমাকে বলছে, বাবা। আমি এলাম। কে? কি? আরতি, তুই এসেছিস মা? তুই এসেছিস মা? তুই ওই- এসেছিস? ওই কচি ছেলেটা আমি ওই কি কচি পেয়ে- ছেলেটাকে পেয়ে ওই বুড়ো ছেলেকে বুড়ো ছেলেটার কথা কি বলে? আমি আপনি আপনি ভুল করছেন কাকা। রাতের অন্ধকারে আমাকে দেখতে এসেছেন, তাই না? দেখ, দেখ, ভালো করে দেখ। তুই ছিলি না বলে তুই ছিলি না বলে, আনন্দে আমার ছিলি না বলে, আনন্দে না, আনন্দে আমার বুকটা একেবারে দেখ, হাড় পাঞ্জাগুলো দেখ, একেবারে ভেঙে চৌচির হয়ে গেছে। তোর চোখে তোর জন্য কেঁদে কেঁদে তোর জন্য কেঁদে কেঁদে আমার চোখে দৃষ্টি আমার চোখে কাকা কাকা আমি আরতি নই, আমি আরতির বান্ধবী ভারতী। মিথ্যে কথা, আমাকে তুই আবার আমায় ফাঁকি দিয়ে চলে যেতে চাস? পারবি না। পারবি না, পারবি না, পারবি না। একবার ওই জোর করে না, একবার যখন আমার কাছে ফিরে এসেছিস, তুই দাদু ভাইকে তখন আর তোকে আমি ফিরে যেতে দেবো না। কিছুতেই না, কিছুতেই না। কাকা দাদু ভাইকে দে, দাদু ভাইকে দে, দাদু ভাইকে না, আমার আমার বলছি। খুলে দে, আমার খুলে দে, দে বলছি, দে। তোমার ছেলে তোমার ছেলেকে বলে তুমি কাকার কোলে তুলে দাও। এই নাও এই নাও, এই নাও কাকা। তাকাচ্ছে কাছে কাছে সুদ মিষ্টি গো, কাছে সুদ মিষ্টি। আমি সবে দেখো, দেখো, আমি আমি না আমি আমি সুদ সমের টাকা ফেরত পেয়েছি গো, আমি সুদ সমের টাকা ফেরত পেয়েছি। অনেক টাকা, অনেক ধন, ভিখারি জগদীশ ভট্টাচার্য, কাঙালি জগদীশ ভট্টাচার্য, আর 6 মাস পরে একেবারে রাগ রাগ। হ্যাঁ ভট্টাচার্য মশাই, আর মদ খাবেন? কেন? দুঃখে কোন দুঃখে আমি মদ খাবো? আমি আমি আমার নাতির সমেত আমার মেয়েকে ফিরে পেয়েছি গো। কি বল আমার আরতি? আপনি আমাকে চিনতে পারছেন না কাকা 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 আপনি আমাকে চিনতে পারছেন না কাকা। আমি আরতি নই, আমি ভারতীর বান্ধবী ভারতী। আরতি, হ্যাঁ ভক্তের গোসাই হ্যাঁ ভট্টাচার্য মশাই, ভারতের তুমি স্বামী ভারত দিদির স্বামী বাড়ি থেকে ভারত দিদিকে ভারতীকে তাড়িয়ে দিয়েছে। আরো দিদির মৃত্যুর খবর সে জানতো না, তাই আরো দিদির ইচ্ছে আশ্রয় নিতে এসেছিল। আশ্রয়, হ্যাঁ কাকা হ্যাঁ কাকা, চিরদিনের আশ্রয় চিরদিনের আশ্রয়। কিন্তু আরো কিন্তু দিতে নেই। আরতি যে আর নেই। কে বললে আরতি রে? আজ থেকে তুই আমার আরতি, আরে কোলে থাকা তোর ছেলে আমার নাতি দাদু হয়। বল না, তুই তো বুড়ো বাবার কথা তুই তো এই বুড়ো বাবার মাথায় হাত দিয়ে বল, তুই আমারই ছেড়ে কখনো কোথাও চলে যাবি না। যাব না। আজ থেকে তুই আমার বাবা বলে রাখবি। ঈশ্বর ঈশ্বর তুমি আমার সঙ্গে তুমি আমার সঙ্গে যুদ্ধে হেরে গিয়েছো। মানুষের যুদ্ধে? মানুষের যুদ্ধে ভগবান পরাজিত। ভর্তা আমার মেয়ের ভর্তা আর মেয়ের ঘরটা ওকে খুলে দাও, আর তারা চুলের চাপ
স্বামীটা ওর হাতে তুলে দাও জামা যা দাদু ভাইকে নিয়ে তোর চুল ধরে দাদু যাবে। ভাইকে নিয়ে বাড়ি যা দাঁড়া না দাঁড়া যাচ্ছি না না। দাঁড়া দাঁড়া না দাঁড়া আমি আজ থেকে তোর ছেলে দাদু ভাইয়ের নাম রাখলাম অর্জুন হ্যাঁ হেমা দেখ কেমন ভুলিয়ে গেছিস এই মিডল পয়েন্টে দাঁড়ান হ্যাঁ এবার ঠিক আছে ঘরে গিয়ে তাকে দিয়ে দে। কতদিন পরে বাড়িতে আনন্দের বন্যা বলে থাকো কি অদ্ভুত লীলা। কি অদ্ভুত তোমার লীলা দেখো শ্যাম যে আমার ঘুমায় গো মা যশোদার কোলে দেখো শ্যাম যে আমার ঘুমায় গো মা যশোদার কোলে আর কটা দিন সবুর করো দেখবি নুনি চুরি করে নুনি চুরি করবে দেখো আর কটা দিন সবুর করো শ্যাম যে আমার ঘুমায় গো মা যশোদার কোলে শ্যাম যে আমার ঘুমায় গো মা যশোদার কোলে নুনি চুরি করবে দেখো নুনি চুরি করবে দেখো আর কটা দিন পরে নুনি চুরি করবে দেখো আর কটা দিন পরে শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে শ্যামকে আমার ঘুমায় গো মা যশোদার কোলে শ্যামকে আমার ঘুমায় মা যশোদার কোলে প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন। এই ফুল মুজাফর স্টেশন থেকে গাড়িটা আমি ছেড়েছি। তারপর সন্দেহ, সম্মান ও বিশ্বাসের স্টেশন পেরিয়ে ওই ঝগড়াঝাটির স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ওই কন্যাসেন স্টেশনে কিছুক্ষণ গাড়ির ইঞ্জিনটাকে একটু ঠিকঠাক করে নিয়ে ওই কর্তব্য কিংবা অনুশোচনার স্টেশন পৌঁছতে 21 বছর সময় লেগে গেল। তাই আমি গাড়ি দাঁড় করাবার সিগন্যাল দিলাম। ওই দেখুন ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকে আসছি। ততক্ষণ আমি ওই ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন খেয়ে আসি কিছু টিফিন খেয়ে আসি। 21 বছর ধরে আমি ভারতীয় সঙ্গে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কিন্তু তাদের আমি কোথাও খুঁজে পেলাম না। ভারতের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে আমি এখন পুলিশের চাকরিতে জয়েন করেছি। বর্তমানে আমি এখন ওই হৃদয় ছাড়া রসি। আমার হাতে এখন অনেক ক্ষমতা, কিন্তু সব ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার ভালোবাসার মনটাকে জোড়া লাগাতে পারছি না। ভালোবাসার সামান্য একটা ফুল 21টা বছর ধরে আমার জীবনটাকে একেবারে বিক্ষত করে দিয়েছে। এই সন্দেহের আগুন যে বড় ভয়ঙ্কর আগুন। এই আগুনে কত সংসার পুড়েছে, কত মরি জমা হচ্ছে ফুলের ছায়। তার কোনো হিসাব নাই গো, তার কোনো হিসাব নাই। আপনি বিবেক বাবু না? এই বিবেককে যে চিনতে পারে সে এমন বিবেকহীনতার কাজ করে কি করে? আমি ভুবন ব্যানার্জি তো 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে।
আমি আমি আপনাকে ঠিক ঠিক চিনতে পেরেছি। আপনি এখন তো হৃদয়পুর থানার দারোগা বাবু। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। ভালো পুলিশ অফিসার হিসাবে অনেক মানুষের কাছ থেকে আপনি অনেক সম্মান পান। হ্যাঁ, আমার ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা আমাকে যথেষ্ট ভালোবাসেন, সম্মান তাকে করেন। ঘুষ দিতে চাইলে আপনি তাদের অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে, আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ছোট্ট ফুটফুটে নাতিও হয়েছে। আপনার বড় ছেলে রবির মতো, তাই না? হ্যাঁ, ছেলের বউ নাতিকে নিয়ে আমি বেশ সুখেই আছি। মিথ্যা কথা বলছেন। মিথ্যে কথা? বলছেন না আপনি আপনি সুখে আছেন। বিবেক বাবু, আমি সুখেই আছি, শান্তিতে আছি। কার জন্য আমি দুঃখ করতে যাব? কার জন্য মনে আমার অশান্তির বাসা বাঁধবে? আমার তো এখন কোনো অভাব নেই। কিন্তু পুরোনো দিনের অভাবের স্বভাবটা তো আছে। বিবেক বাবু, জবাব দিতে পারেন এত প্রভাব পদে থাকা সত্ত্বেও এই নবাবী চাল চলন চালিয়ে কোপ্তা খাবার খেয়েও রাত্রে আপনার ঘুম হচ্ছে কি? কেন ঘুম হবে না? কার চিন্তায় আমার ঘুম কেড়ে নেবে? আপনার ওই ভালোবাসা, আপনার স্ত্রী ভারতী, আপনার ওই ছোট ছেলে সোমনাথের শত সহস্র স্মৃতি। বিস্মৃতির অন্তর তলে তলিয়ে গেছে আমার সপ্ত ডিঙা মধুকর। ভালোবাসার ভ্রমণ কামিনী আমাকে পথভ্রষ্ট করতে পারেনি। আমি সন্দেহের সাগর সাগর দিয়ে বেরিয়ে সৌভাগ্যের সিংহ দ্বীপে পৌঁছে গেছি। আমি সুখী, আমি মুক্ত। আপনি দুঃখী, আপনি বিবেক বাবু, আপনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। আপনি তো জানেন আপনার অনুশোচনা ট্রেন পৌঁছে গেছে সিটির স্টেশনে। বিবেক বাবু, বাবু, আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন। আপনি জানেন আপনার ওই ছোট ছেলে আপনারই সন্তান। বিবেক বাবু, তবু তাৎক্ষণিক মুহূর্তে জেতার জন্য আপনি এখন সৌদাগর সেজেছেন। কিন্তু ব্রাহ্মণকে গায়ত্রী মন্ত্র লুকিয়ে কোনো লাভ নেই দারোগা বাবু। আপনি খুঁজুন, আপনি অনুসন্ধান করুন। যদি তাদের খুঁজে পান বেশ ভালো, তবে নিশ্চিন্তে থাকুন। সন্দেহ মহাসাগর ওই সুখ শৃঙ্খলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনার ওই ছোট ছেলে শ্রীমন্ত সৌদাগর। শ্রীমন্ত সৌদাগর। না, আমি আর পারছি না। 21টা বছর ধরে আমি নিজের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত, ক্ষত বিক্ষত। বিবেক আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে বেড়ায়। বিবেকের কাছে না আমি জবাব দিতে পারি না। যন্ত্রণায় আমার বুকটা ছটফট করে ওঠে। আমি নিশি পাওয়া নিশুতি রাতে মনে মনে চিৎকার করে বলে উঠি, বাজে বাজে চিন্তা করে নিজের মনটাকে খারাপ করবেন না। রবি, কি বলে? তোমার ভাইয়ের চিন্তা, তোমার ভাইয়ের চিন্তাকে তুমি আজে বাজে চিন্তা করো? তা নয় তো কি বাবা, তা নয় তো কি? আজ থেকে 21 বছর আগে যে ভদ্র মহিলা আপনাকে ছেড়ে 6 মাসের বাচ্চাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, রবি, সেই ভদ্র মহিলার কথা ভেবে রবি, কি লাভ? রবি, তোমার মা, কি বলে? তোমার মা তোমার কাছে জাস্ট একজন ভদ্র মহিলা? না বাবা, আমি তুমি তো লেখাপড়া শিখেছো, কলেজ, ইউনিভার্সিটি, কলেজ পেরিয়ে, সিঁড়ি পেরিয়ে তুমি অনেক বড় বড় সার্টিফিকেট নিয়ে এসছো। সেই জন্যই বুঝে ভুলে গেছো জীবন পদের প্রথম পদের কথা। বাবা, লেখাপড়া শিখে যে মানুষ এত নিচে নেমে যায় তা তো আমার জানা ছিল না রবি। বাবা, বোমা, 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 এই বোমা, তুমি কোথায়? বোমা, হ্যাঁ বলছি, তোমার ছেলে কোথায় বোমা? মরেছে। অপুর পড়া তুমি বন্ধ করে দাও, কারণ যারা পড়ে তারা শুধু পড়েই
হাসছি না তোমায় হাসছি তোর বাবা না একেবারে নিচের দিকে নেমে পড়েছে বলে যাবো থানায় যাবো নিশ্চয়ই যাবো থানায় গিয়ে আমি চোর গুন্ডা সমাজ বিরোধীদের আমি নিশ্চয়ই শাসন করবো তার আগে আমি শাসন করে যাই আমার বড় ছেলের রবিকে। আমরা ছেলে কি কোনো অন্যায় না বাবা না আমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? হ্যাঁ জবরদস্ত পুলিশ অফিসার এই ভুবন ব্যানার্জির একমাত্র ছেলে সেবাব্রত করতে যাও এম.কম পাস করা সুদর্শন যুবক শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। আপনি কি চিন্তা করতে চাইছেন বাবা? অঞ্জলি 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 তুমি বিশ্বাস করো আই কান্ট ইমাজিন। ইংরাজি নয় রবি বাঙালির ছেলে তুমি আগে বাংলা ভাষাটা ভালো করে শেখো। বাবা বাবা এটা দাও তো সেটা দেখো এটা হচ্ছে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগ বাবা। পড়ো ও আ হস্যই দীর্ঘই বয়াকারে বয়াকারে বাবা বয়াকারে মা। এই বর্ণ পরিচয় মুখস্থ করে আমি আরেকটা ভুবন ব্যানার্জি হতে পারবো না। আমি আমার মতো হতে চাই। উনি পুলিশ অফিসার, উনি পুলিশ অফিসার হয়েছেন বলে ঘুষ খাবেন না। সারা জীবন সততার স্মৃতির ঝুড়ি মাথায় নিয়ে ওই জীবনটাকে গরুর গাড়ির চাকার মতো মারিয়ে 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 ওই মরণের দিকে এগিয়ে যাবেন। তবু আদর্শ ত্যাগ করবেন না। একটা worthless কথা। Yes, I am correct. আমি একদম ঠিক কথাই বলেছি। অপুটা কিন্তু দিন দিন বাবার দিকে চলে যাচ্ছে। তুমি ওর দিকে একটু নজর দাও। আর হ্যাঁ, আমি এখন অফিসে চললাম। অফিস থেকে ফেরার পথে নাইট শোয়ে সিনেমায় যাব। তুমি কিন্তু তৈরি থেকো। বাবার যে অসুবিধা হবে। বন্ধু, বাবার অসুবিধা হবে বলে আমি আমার জীবন যৌবনের সমস্ত স্বপ্ন ব্যর্থ করে দেব, তা তো হতে পারে না। না, তৈরি থেকো। ঠিক রাত্রি 9টা। ও কথা বলতে নেই। কেন বলতে নেই? কেন বলতে নেই? আমার বাবা তার বাবাকে আমার বাবা তার বাবাকে খারাপ কথা বলবে তখন? অপু অপু আচ্ছা মা আচ্ছা মা, আমার ঠাকুমা ছোট কাকা কোনোদিন ফিরে আসবে না? জানি না, আমি জানি না, আমি জানি না। মা মা মা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো? হ্যাঁ রে, হ্যাঁ, আমার শাশুড়ি মা আর দাদার সঙ্গে দেখা হবার সৌভাগ্য হবে কিনা জানি না। তবে তো দাদুর মুখে ওনাদের অনেক কথা আমি শুনেছি। মা গো, মা। শুনতে শুনতে কাঁদতে কাঁদতে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ওগো ঠাকুর, আমার শাশুড়ি মাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মা, মা গো, বল মা ভারতী তুই বল মা ভারতী, আমাকে ছেড়ে তুই আমাকে ছেড়ে কোথাও চলে যাবি না? আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না বাবা। কেন যাব? কোথায় যাব? এই 21 বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে আমি যে সত্যিকারই তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। নিশ্চয় নিশ্চয় মা, তুই তো আমার মেয়ে আরতি। মা, তুই তো আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছোটবেলার বান্ধবী। এই কথা আমার দাদা ছাড়া কেউ জানতো না। বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোবাসার আনন্দে মেতে তাকেও আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। কি হলো রে মা? তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা বাবা, তোমার তোমার ধারণায় যে সত্যি বাবা। ভাবতেই হবে মা, ভাবতেই হবে। এটাই তো প্রকৃতির নিয়ম মা, এটাই তো প্রকৃতির নিয়ম। ওই একটা শক্তি মহামায়া যেমন পিতা রাজের ঘরে এসেও ওই কৈলাসপতি শিবের কথা ভাবতো। ব্লগ ভালো হয়েছে যাবো। তুইও তেমনি তোর জামাইয়ের কথা ভাবছিস মা। তুমি ঠিক করেছো। তুমি ঠিকই বলেছো বাবা।
আসছি। এই তো